Welcome to Beyond Books with Nahid one more time, and আমরা আজ কথা বলবো being thankful to somebody and being sorry or just saying sorry to people. So being thankful টা তো হচ্ছে যখন আমাদেরকে কেউ বড় ছোট মাঝারি যে কোনো ধরনেরই কাইন্ডনেস শো করবে, আমরা তাকে থ্যাংক ইউ দিতে পারি। অ্যান্ড থ্যাংক ইউ দিলে আসলে আমাদের কোনো লস নাই, তো আপনাকে কেউ একটু হাঁটার জায়গা দিয়েছে, আপনাকে একটু বসার জায়গা দিয়েছে, আপনাকে আপনার হাত থেকে কিছু পড়ে গিয়েছে, আপনি সেটা তুলে দিয়েছেন, কারো হাত থেকে পড়ে গিয়েছে, আপনি তুলে দিয়েছেন, এর জন্য আপনি থ্যাংক ইউ দিতে পারেন। আপনাকে একটা কলম দিয়েছে লেখার জন্য যে আপনি কিছু পাচ্ছিলেন না, হতে পারে এটা একটা ব্যাংকে, হতে পারে একটা অফিসে, এনিওয়্যার। তো আপনি যে দিয়েছে তাকে থ্যাংক ইউ দিলেন। আহ, আপনার যে কোনো কিছুতে কেউ একজন একটা সাপোর্ট করলো, হোক সেটা স্মল, হোক সেটা অনেক বড়, ইউনো আপনি তাকে হ্যাপিলি, নাইসলি, উইথ আ বিট অফ স্মাইল অন ইউর ফেস আপনি একটু থ্যাংক ইউ দিলেন। ইউ লুজিং নাথিং। তো এটা হয় কি, এটা হচ্ছে আপনি ছোট ছোট করে আপনার লাইফে আপনি অ্যাপ্রিসিয়েট করতে শিখলেন মানুষের কন্ট্রিবিউশন টু ইউর লাইফ। ইটস আ পার্ট অফ ইউর গ্র্যাটিটিউড, হাউ ইউ এক্সপ্রেস গ্র্যাটিটিউড ফর ডিফারেন্ট রিজনস। সো আমি আমি এটার অভাব আমি ফিল করেছি, অভাব আমি বোধ করেছি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে। আমি জানি না আপনারা কয়জন আসলে একটা ইউনো বাস বাস ব্যবহার করে বা রিক্সা ব্যবহার করে বা একটা সিএনজি ব্যবহার করে, আই এম নট শিওর আপনারা কতজন কখন কবে কিভাবে একটা সিএনজি ড্রাইভার ভদ্রলোককে থ্যাংক ইউ দিয়েছেন, বা রিক্সাওয়ালা ভদ্রলোককে থ্যাংক ইউ দিয়েছেন, অথবা বাসের ড্রাইভার বলেন বা বাসে যে টাকা কালেক্ট করে তাকে কখনোই থ্যাংক ইউ দিয়েছেন কিনা আমি জানি না। বাট আমি এটা সবসময় চর্চা করেছি যে না, হ্যাঁ, স্টিল আমি ভাড়া দিয়ে যাচ্ছি, তারপরে জাস্ট বিং নাইস টু পিপল, ইট ডাজন্ট কস্ট আস এনিথিং টু বি থ্যাঙ্কফুল, জাস্ট বিং থ্যাঙ্কফুল। তো আমি আশা করব আপনারা এই মানুষকে থ্যাংক ইউ দেয়ার যে চর্চাটা, এটা ইট মেক্স ইউ আ বেটার হিউম্যান বিং, ইট মেক্স ইউ আ মোর কাইন্ড হিউম্যান বিং। এবং এটা আপনি নোটিস করবেন যখন আপনি থ্যাঙ্কফুল হচ্ছেন টু পিপল, আদার মানুষ আপনাকে নোটিস করবে যে দেখো লোকটা তাকে থ্যাংক ইউ দিয়েছে, এটা থেকে সেও শিখতে পারে। তো আমার মনে হয় যে আমাদের একটু থ্যাংক ইউ দেওয়ার প্রবণতাটা বাড়ানো উচিত, এবং সেটা বাইরে ঘরে সব জায়গায়, আপনি আপনার ছোট ভাই বোন, বড় ভাই বোন, বাবা মা সবাইকেই থ্যাংক ইউ দিতে পারেন। বাংলায়ও বলতে পারেন ধন্যবাদ। যেমন আমার বাবা আমাকে খুব থ্যাংক ইউ দেয়। আহ, আমি ওই কম্পারেটিভলি আমি আমার বাবাকে কম থ্যাংক ইউ দিই, বাট আমার বাবা আমাকে থ্যাংক ইউ দেয়। হ্যাঁ। তো আমার মনে হয় যে, and my father being a person of our previous generation, সে যদি থ্যাংক ইউর প্র্যাকটিসটা করতে পারে, আমার মনে হয় এটা আমরাও করতে পারি, বা আমাদের যে নেক্সট জেনারেশন আছে তারাও করতে পারে। সো জাস্ট বি থ্যাঙ্কফুল ফর নো রিজন, জাস্ট বি থ্যাঙ্কফুল অ্যাজ হি সেড, ফর নো রিজন, অ্যান্ড বন্ধুদেরকেও, অনেক বন্ধুদেরকেও থ্যাংক ইউ দিবেন প্লিজ। বন্ধুদেরকেও থ্যাংক ইউ দিবেন। বন্ধুরা আমাদের লাইফে আছে, আমাদের বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে আমাদের পাশে দাঁড়ায়, আমাদের সাথে থাকে, আমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সো বন্ধুদেরকেও থ্যাংক ইউ দিবেন, থ্যাংক ইউ দিবেন, এবং থ্যাংক ইউ নিতেও ভাল লাগবে। যখন আপনি দিবেন তখন দেখবেন মানুষ আপনাকে থ্যাংক ইউ দিচ্ছেও, তখনও ভাল লাগবে। ওকে, দ্য সেকেন্ড পার্ট ইজ বিং সরি। ওকে, তো আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আমরা ইউনো ছোট ছোট ইনকনভিনিয়েন্স তৈরি করি, আমরা সেক্ষেত্রে আমরা মানুষের কাছে সরি হতে পারি। আপনি কাউকে হেঁটে যেতে যেতে কাউকে, আপনার কারো গায়ে আপনার একটা কাপড়ের অংশে, শার্টের একটা অংশ তার গায়ে লেগেছে, জাস্ট বি সরি। হেঁটে হেঁটে যাচ্ছেন, কিছু একটা হয়েছে, জাস্ট বি সরি। আপনি হেঁটে যাচ্ছেন, পিছনে কেউ তাড়াহুড়া করে যেতে চাচ্ছে, তো আপনি তাকে একটু সরে জায়গা দিলেন, সেখানেও আপনি সরি বল, ও সরি, সে আপনাকে থ্যাংক ইউ দিবে ইন রিটার্ন। আপনার হাত থেকে কিছু একটা কারো কারো জন্য কিছু একটা হয়েছে, জাস্ট বি সরি। আপনি কিছু একটা জানতে চাচ্ছেন না, বলতে চাচ্ছেন, আমরা যেমন বলি এক্সকিউজ মি, ক্যান ইউ পাস মি দ্য ফ্যান, আমরা বললাম সরি, ক্যান ইউ পাস মি দ্য ফ্যান। তো সরি, যত বেশি করে সরি হবেন আপনি, যত বেশি সরি বলা শিখবেন, আহ, তাতে করে আপনাকে মানুষ আপনার প্রতি ততটা
অ্যাপ্রিসিয়েশন নিয়ে তাকাবে, ততটা সাপোর্ট দেওয়ার জন্য সে তৈরি হয়ে থাকবে। তো আমার মনে হয় যে আমাদের মধ্যে বা বাংলা ভাষাভাষী বা আমরা বাংলাদেশ ভূখণ্ডের মানুষের মধ্যে আমি এটা একটু খেয়াল করেছি যে সরি বললেও তারা ইউনো ভালোভাবে নিচ্ছে না, থ্যাংক ইউ বললেও ভালোভাবে নিচ্ছে না। তো আমার মনে হয় যে এটা খুব জরুরি, ইংলিশ কালচারে বা ইংলিশ ভাষাভাষীদের মধ্যে তারা সরি অ্যান্ড থ্যাংক ইউটাকে ম্যাজিক ওয়ার্ড বলে। ইউনো, জাস্ট আ ফিউ ডেজ এগো একজন সেলিব্রিটিকে জিজ্ঞেস করছিল যে আপনার অ্যাডভাইস কি হবে ফর ইউর ফলোয়ার্স, ফর ইউর ফ্যান্স। তো তখন বলেছিলেন উনি যে spread the power of the magic words, thanks and sorry. Okay, so আমার মনে হয় এটা নিয়ে আপনারাও একটু খেয়াল হবেন। এই ভিডিওটা যদি একজনও দেখে থাকেন, সে যদি তার জীবনে সরি অ্যান্ড থ্যাংকস এর প্র্যাকটিসটা করেন, আমার তাতেই ভাল লাগবে যে না আসলে আমার এই ভিডিওটা দেখে সে সরি এবং থ্যাংকস এর চর্চার মধ্যে ঢুকে গিয়েছে। আপনি সরি বেশি করে সরি বলবেন, বেশি করে থ্যাঙ্কস বলবেন, তাহলে আপনাকে আপনার ফ্যামিলি মেম্বার্স, আপনার কিডস, আপনার ফ্রেন্ডসদের কিডস, আপনার আত্মীয় স্বজনের কিডস সবাই এটা শিখবে। তাতে হবে কি, তাতে তাতে আমাদের এভরিডে লাইফে আমাদের জীবনের মধ্যে একটা স্মল থিংস এ অ্যাপ্রিসিয়েশনের জায়গাটা বাড়বে। আমরা উইল বি মোর as a unit, will be more kind, will be more appreciating, will be showing more kindness, more gratitude, more support, more empathy দেখাতে পারবো আমরা। Okay, so say thanks, say sorry. Okay, thank you very much. If you like the video, of course, like it. If you like to share it with friends, share it with friends. If you like to subscribe, I have a YouTube channel as well. You can subscribe my channel there as well. Thank you very much for your time. I'll see you on some other videos. Bye.